শুভেচ্ছা সবাইকে। শুরুতেই একটি অদ্ভুত প্রশ্ন করি, গন্ডার কি কোনো শহরের মেয়র হতে পারে? আমাদের দেশে গন্ডার শুধু চিড়িয়াখানাতেই দেখি, তবে গন্ডারের চামড়া কথাটি কিন্তু বেশ পরিচিত। বারবার বলেও যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো যায় না, তখন বিরক্ত হয়ে আমরা বলি, গন্ডারের চামড়া নাকি লোকটার। ব্রাজিলের সাও পাউলো শহরের বাসিন্দারাও একবার মেয়রের কাজে বিরক্ত হয়ে কাকা রেকো নামের এক গন্ডারকে 5 বছরের জন্য শহরের মেয়র নির্বাচিত করেছিল। 1959 সালে সিটি নির্বাচনে গন্ডারটি প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে জিতেছিল। ব্রাজিলের রাজনৈতিক যে কোনো প্রতিবাদে এখনও কাকা রেকো নাম ব্যবহার করা হয়। বিভিন্ন দেশের নির্বাচন নিয়ে মজার মজার তথ্য জেনে আসি চলুন। মানব সভ্যতার শুরু থেকেই নেতা বাছাইয়ের নির্বাচনের প্রচলন ছিল। প্রাচীন গ্রিস ও রোমান সভ্যতায় শাসক নির্ধারিত হতো নির্বাচনের মাধ্যমে। প্রাচীন ভারতেও নির্বাচনের ইতিহাস পাওয়া যায়। বাংলার মধ্যযুগের শুরুর দিকে পাল বংশের প্রথম রাজা গোপাল কিন্তু নির্বাচনের মাধ্যমেই মসনদে বসেছিলেন। তখন অবশ্য সাধারণ জনগণ ভোট দিতেন না, ভোট দিতেন রাজসভার সদস্য, মন্ত্রী, জমিদার, দুর্গসেনা আর মিত্ররা। সপ্তদশ শতাব্দীর শুরুতে ব্রিটেন ও শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রদেশগুলোতে নির্বাচনের প্রচলন শুরু হয়। ভোটাধিকার থাকলেও নির্বাচনের ব্যাপারটাই একরকম অনর্থক উত্তর কোরিয়ায়। দেশটিতে 99% বেশি ভোট কাস্ট হলেও কিম জং উনের ওয়ার্কার্স পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক দলই সেখানে নেই। তাই প্রার্থী পছন্দ না হলেও কিছুই করার নেই ভোটারদের। প্রার্থী অপছন্দ হলে অবশ্য ভারত, ব্রাজিল, ফিনল্যান্ড সহ বেশ কিছু দেশে না ভোটের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশেও 2008 সালের নির্বাচনে না ভোট রাখা হয়েছিল ব্যালট পেপারে। প্রায় 4 লাখের কাছাকাছি না ভোট পড়েছিল সেবার। বাংলাদেশই একমাত্র দেশ যারা না ভোট চালু করেও পরবর্তীকালে নির্বাচনগুলোতে এই ব্যবস্থা তুলে দেয়। নিউজিল্যান্ডের নির্বাচনের প্রথম নারীরা ভোট দেওয়া শুরু করে 1893 সালে। গত শতাব্দীর শুরুতেও ইউরোপ আমেরিকার দেশগুলোতে নারীদের ভোটাধিকার ছিল না। সময় পাল্টেছে, আধুনিক বিশ্বের প্রায় সব দেশেই নারীরা ভোটাধিকার পেয়েছে। আরব আমিরাতের নারীদের ভোট চালু হয় 2015 সালে। সর্বশেষ ভ্যাটিকান সিটির নির্বাচনে নারীরা ভোটাধিকার পেয়েছে। নারীরা ভোটাধিকার পেলেও প্রচলিত কুসংস্কার, ধর্মান্ধতার কারণে পাকিস্তান, আফগানিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশে এখনও নারীদের ভোটে অংশগ্রহণের হার তুলনামূলক অনেক কম। নারী পুরুষ উভয়েরই নির্বাচনে অংশগ্রহণ জরুরি, কিন্তু অধিকাংশ দেশেই ভোট একটি ঐচ্ছিক দায়িত্ব। তবে বিশ্বের 22টি দেশে ভোটদান বাধ্যতামূলক, না দিলে জেল জরিমানার মতো বিধান আছে। বেলজিয়ামই প্রথম ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের উপর বাধ্যবাধকতা আরোপ করে। ব্রাজিল আর ইকুয়েডরে বাধ্যতামূলক ভোটের ব্যবস্থা থাকলেও নিরক্ষরদের জন্য এ আইন শিথিল করা হয়েছে। নিরক্ষর নাগরিকদের ভোট নিয়ে সবচেয়ে মজার প্রথাটি আছে গাম্বিয়ায়। ব্যালটের পরিবর্তে মার্বেল দিয়ে ভোট দেন গাম্বিয়ানরা। ব্যালটের লেখা নিরক্ষর নাগরিকরা পড়তে পারবে না, এই ভেবেই এই মার্বেল ব্যবস্থা। স্বচ্ছ মার্বেল নিয়ে ভোটাররা পছন্দের প্রার্থীর ছবিযুক্ত বাক্সে ফেলেন, পরে মার্বেল গুণে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়। অবশ্য উপায়ও নেই, 21 লাখ জনসংখ্যার দেশ গাম্বিয়ায় 42% মানুষই নিরক্ষর। শুধু শিক্ষা দীক্ষায় নয়, ভোটার হতে প্রাপ্তবয়স্ক হওয়াটাও বাধ্যতামূলক। বাংলাদেশ সহ বিশ্বের 205টি দেশে ভোটাধিকার পাওয়ার ন্যূনতম বয়স 18 বছর, কিন্তু অস্ট্রিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা সহ বিশ্বের 11টি দেশে ভোটার হওয়া যায় 16 বছর বয়সেই। ইন্দোনেশিয়ায় বয়সের সাথে ভোটাধিকার পাওয়ার ব্যাপারটা আবার মজার। 18 বছর বয়সে ভোটার হওয়া যায় আমাদের দেশের মতোই ইন্দোনেশিয়াতেও, তবে বিবাহিত হলে যে কোনো বয়সেই ভোটার হওয়া যায়। ক্রোয়েশিয়া আর সার্বিয়ায় ট্যাক্স পেয়ার হলেই ভোট দিতে পারে, তা বয়স যতই হোক। এদিকে সবচেয়ে বেশি বয়সে ভোটাধিকার পায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে
25 বছর বয়সে। জনপ্রতিনিধিরা অবশ্য নিজেদের পছন্দ করাতে মন প্রাণ দিয়েই চেষ্টা করে নির্বাচনের আগে। প্রচারণার ব্যাপারটা আসে সেখানেই। মিছিল, মিটিং, পোস্টার, মাইকিং এর মতো নানা তোড়জোড় চলে নির্বাচনের আগে। তবে আমাদের দেশের ঠিক উল্টো নিউজিল্যান্ড, যেখানে নির্বাচনের আগে সব ধরনের প্রচারণা নিষেধ করা হয়। প্রচারণা যেন ভোটারদের মনকে প্রভাবিত করতে না পারে সেটা নিশ্চিত করতেই নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের এ ব্যবস্থা। প্রচারণার কথায় যখন আসলাম তখন একজনের কথা না বললেই নয়। তিনি হলেন নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেন্স স্টলটেনবার্গ। নির্বাচনের আগে ভোটারদের মতামত জানতে আর মনোভাব বুঝতে সাবেক এই প্রধানমন্ত্রী ট্যাক্সি ড্রাইভারের বেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন। নিজের এই অদ্ভুত কর্মকাণ্ডের বিষয়টি অবশ্য তিনি পরে প্রকাশও করেন, যা সংবাদের শিরোনামও হয়েছিল। নির্বাচন কমিশনের দায়িত্বই থাকে সুষ্ঠু নির্বাচন করার। তবুও নির্বাচনের পর হেরে যাওয়া দলগুলোর কাছ থেকে কারচুপির অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে কারচুপির সকল রেকর্ড ছাড়িয়েছিল লাইবেরিয়ায় 1927 সালের নির্বাচন। সেবার নির্বাচিত প্রার্থী চার্লস ডিবি কিং পেয়েছিলেন 2,34,000 ভোট। মজার ব্যাপার হলো সেই নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ছিল মাত্র 15,000। সবচেয়ে বড় নির্বাচন জালিয়াতি হিসেবে এটি গিনেস বুকে নাম লিখিয়েছে। কারচুপি এড়িয়ে নির্বাচন করতে পুরো বিশ্বই বর্তমানে প্রযুক্তির দিকে ঝুঁকছে। বাংলাদেশেও আঙ্গুলের ছাপ থেকে ভোটার শনাক্ত করার বায়োমেট্রিক পদ্ধতি বেশ কবছর আগে থেকেই চলছে। এখন চোখের রেটিনা থেকেও ভোট কেন্দ্রে ভোটার শনাক্ত করার কথা ভাবা হচ্ছে। ছুটির দিন রোববার নির্বাচন অনুষ্ঠানের জন্য সবচেয়ে জনপ্রিয়। তবে ইংরেজি ভাষাভাষী দেশগুলো ব্যতিক্রম। যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে শনিবার, কানাডায় সোমবারে নির্বাচন অনুষ্ঠিত হয়। 1845 সাল থেকে আমেরিকায় নির্বাচন হয় নভেম্বরের প্রথম মঙ্গলবারে। সেই সময়ে বেশিরভাগ আমেরিকান কৃষিকাজ করত এবং নির্বাচন কেন্দ্র থেকে অনেক দূরে বসবাস করত। রোববার সবাই গির্জায় সময় কাটাতো আর বুধবার ছিল কৃষকদের হাটের দিন। এ কারণে ভোটের দিন মঙ্গলবার নির্ধারণ করা হয় যাতে কৃষকরা রোববার প্রার্থনা সেরে সোমবার ভোটের জন্য রওনা দিতে পারেন আর মঙ্গলবার ভোট দিয়ে তারা হাট থেকে ফিরে বাসায় আসতে পারেন। চমৎকার সিদ্ধান্ত, তাই না? নির্বাচনের প্রচারে ব্যবহৃত স্লোগান ও পোস্টারের অর্থবহতা কখনো কখনো উদ্দেশ্য ও সময়কেও ছাপিয়ে যায়। And where everybody is just thinking short term all the time, what's in it for me? Instead of what's in it for the country, what's good for the American people. যুক্তরাষ্ট্রের নির্বাচনে স্লোগান বিশাল প্রভাব ফেলে। দ্য চেঞ্জ উই নিড স্লোগান দিয়ে বারাক ওবামা রীতিমতো তোলপাড় করে ফেলেছিলেন বিশ্বজুড়েই। পরিবর্তন এসেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছিল তাদের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। I, Barack Hussein Obama, do solemnly swear. ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যত বিতর্কই থাকুক, তার মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান আমেরিকানদের ভীষণভাবে প্রভাবিত করেছিল, তা নির্বাচনের ফলাফলই বোঝা যায়। And we will make America great again. একইভাবে নির্বাচনী পোস্টারও কত ক্রিয়েটিভ হতে পারে, চলুন দেখে নিই। নির্বাচনের সকল ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সর্বাধুনিক প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতের নির্বাচনে একটা বিশাল প্রভাব ফেলবে, সে বিষয়ে এখন আর কোনো সন্দেহ নেই। ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, হয়তো অদূর ভবিষ্যতে এআই এর মাধ্যমেই ভোটারদের মাইন্ড রিড করেই জেনে ফেলা যাবে তার পছন্দের প্রার্থী বা দলের নাম। এমনটা যদি কখনো হয় তবে নির্বাচনের জন্য এত শত আয়োজনের দরকার পড়বে না, বেঁচে যাবে অর্থ। নির্বাচনের দিন সকালে আর ভোটারদের কষ্ট করে ছুটে যেতে হবে না ভোট কেন্দ্রে, কাটানো যাবে একটি নিখাদ ছুটির দিন। তবে সবচেয়ে ভয়ের বিষয়টা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপডেটেড ভার্সন কিউস্টার নিয়ে। বলা হচ্ছে
এই প্রযুক্তি দিয়ে মানুষের ভবিষ্যৎ জানা সম্ভব হবে। মানে একটা সমাবেশের ছবি বিশ্লেষণ করে জেনে নেওয়া যাবে কে কাকে ভোট দেবেন সে বিষয়টি। যদি এমনটা সত্যি হয় তাহলে ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থা কতটা হুমকির মুখে পড়তে পারে আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান। তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়ে আগামীতেও আরও ভিডিও থাকবে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।